রাজশাহী মেডিকেলে 11 দিনে মাত্র 33টি শিশু মারা গেছে। এই প্রত্যেকটা শিশুই ছিল আইসিইউ এর সিট পাওয়ার জন্য অপেক্ষা করছিল। এই অপেক্ষা করতে করতে এই শিশুগুলি মারা গেছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে রাজশাহী মেডিকেলের পরিচালক তাকে এই খবরটা জানান নাই যে তার হাসপাতালে ভেন্টিলেশন যন্ত্র নাই। এটা আসলেই কি সত্য কথা? এই যে করোনা কালে আইসিইউর যে প্রবলেমটা হলো, আইসিইউ নিয়ে যে বিশাল একটা সমস্যা তৈরি হলো, এটা কি স্বাস্থ্যমন্ত্রী জানেন না? স্বাস্থ্যমন্ত্রী তার ক্ষমতায় বসার পর হাসপাতালগুলির প্রতি নজর দিয়েছিলেন? নিশ্চয়ই সেটাও তিনি করেন না। তিনি এমনভাবে স্ট্যান্ডবাজি করছেন যে ওনাকে বলার সাথে সাথে উনি ভেন্টিলেশন যন্ত্র সাপ্লাই করতেন। আপনার স্টোরে কি ভেন্টিলেশন যন্ত্র আছে? নাকি টেন্ডার নিয়ে ব্যস্ত হতে পারেননি জন্যই সেই পরিচালককে দায়ী করছেন? আচ্ছা, আপনাদের হাসপাতালের পরিচালকগুলো কারা? আপনাদের হাসপাতাল কি সেনানিবাস? সেনাবাহিনীর লোক ওখানে কি করে? সেনাবাহিনীর লোক পরিচালক হিসেবে বসে কি করে? আর সেনাবাহিনীর লোক পরিচালক হিসেবে বসার পর হাসপাতালের বাথরুম, হাসপাতালের আউটডোর এর কি কোনো উন্নতি হয়েছে? সেই 11-12 সাল থেকেই তো আর্মিরা প্রশাসনিক হেড হয়েছে হাসপাতালগুলির। কোনো কি পরিবর্তন হয়েছে? নাকি রোগের চিকিৎসার জন্য বিদেশে লোক যাওয়া, রোগী যাওয়ার হিড়িক বন্ধ হয়েছে? আপনারা কি সিস্টেম চালু করেছেন যে 5টি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, এগুলির নিশ্চয়ও তো আপনারা করতে পারছেন না। আর আপনারা গলাবাজি করছেন, বাখবাজি করছেন যে পরিচালক আপনাদেরকে জানায়নি। পরিচালক জানালে কি হবে? অনেক হাসপাতাল তো আছে, প্রচুর যন্ত্রপাতি পড়ে আছে এবং সেটা ব্যবহার না করে নষ্ট হয়ে যাচ্ছে। কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? স্বাস্থ্যমন্ত্রী স্ট্যান্ডবাজি একটা জিনিস, আর দপ্তরে বসে আপনার স্বাস্থ্য ব্যবস্থাটাকে পরিচালনা করা আরেক জিনিস। আর্মি দিয়ে আপনি লেফট রাইট করতে পারেন, যুদ্ধ করতে পারেন। আর্মি দিয়ে আপনি কি হাসপাতাল চালাইতে পারেন? যদি চালাইতে পারেন তাহলে এই ঘটনাগুলি ঘটছে কেন? কেন 11 দিন অনেক শিশু লাইনে থেকে আইসিইউ সুবিধা না পেয়ে, ভেন্টিলেশন সুবিধা না পেয়ে গড়ে প্রতিদিন 3 জন করে শিশু মারা গেল? এর জবাব আছে আপনার কাছে? আপনি স্ট্যান্ডবাজি করছেন, আপনার বাখবাজি করছেন যে এদের ফাঁসি দেওয়া উচিত। দিন না আপনি ফাঁসি। আপনার সিস্টেম কি সেই ফাঁসি দিবার মতো ক্ষমতা রাখে? যদি না রাখে তাহলে আপনি স্ট্যান্ডবাজি করছেন কেন? জনগণের সাথে প্রতারণা করছেন, পাঁয়তারা করছেন জনগণকে কিভাবে ধোঁকা দিবেন। নিশ্চয় আপনার এই স্ট্যান্ডবাজি জনগণ বোঝে। জনগণ বোঝে জন্যই মানুষের 5টি মৌলিক অধিকার আপনারা শর্ত সাপেক্ষে আপনাদের হাতের খেলা করে রেখেছেন। নিশ্চয়তা দেন নাই যে এই 5টি অধিকার আপনি পূরণ করবেন, আপনার রাষ্ট্র ব্যবস্থা পূরণ করবে। এর দায় হাসপাতালের চিফের, না আপনার যে ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করেন সেই পরিচালনা ব্যবস্থার ভিতর এর দায়টা লুকায়ে আছে? সেটা কি আপনারা দেখেছেন কখনো? ভেবেছেন কখনো? এর থেকে মুক্তির উপায় খুঁজেছেন কখনো? নিশ্চয় না। সুতরাং স্বাস্থ্যমন্ত্রী, স্ট্যান্ডবাজি এক জিনিস, স্বাস্থ্যসেবা আরেক জিনিস।